দেখো বন্ধুরা, তোমরা তো জানো যে আমাদের সেই তখন যাবো, তার শেষ যাত্রার সঙ্গে একটু আমিও যাই। চলো তোমাদেরকেও দেখাবো। চলো আমি এখন রওনা হবে এখনই। সাইকেল নিয়ে নিলাম, চলো এবার সাইকেল নিয়ে যাই স্টেশনে। স্টেশনের গাড়ি ধরে যেতে হবে, কারণ একটা প্ল্যাটফর্ম পরেই যেতে হবে। চলো যেতে যেতে তোমার সঙ্গে দেখা হবে ওখানে যে কী করি শেষ যাত্রার সঙ্গে। চলো তোমাদের সঙ্গে দেখা করবো। দেখো বন্ধুরা, প্ল্যাটফর্মে যাচ্ছি, প্ল্যাটফর্মের পেছন থেকে যাচ্ছে দেখো, কারণ এখন যে যাবো ফুলের দোকানে একটা সুন্দর দেখে একটা মালা করতে হবে। চলো দেখি মালার দোকানে যাই প্রথমে। এই দেখো আমাদের বিরাট প্ল্যাটফর্ম হয়েছে, এখন কোনো ট্রেন নেই, দেখতেই পাচ্ছ। যে এখন ফুলের দোকানে যে একটা মালা নিয়ে আসবে সুন্দর করে, মালা নিয়ে এসে তারপর ট্রেন ধরে যাবো সেই গুমা কালীনগর। তা চলো ফুলের দোকানে যাই। দেখো বন্ধুরা, আমি ফুলের মালা নিতে চলে এসেছি। যে কারণ কাকিরা বলে মালাটা সিঙ্গেল রয়েছে সেটাকে ডবল করে দিতে, কারণ শেষ যাত্রায় দেবো যার জন্যে। ঠিক আছে বন্ধুরা, যে ফুলটা মালাটা রেডি করে নিই। তারপর দেখো বন্ধুরা, আমার নেওয়া হয়ে গেছে, সঙ্গে আমি রোজনের স্টিক নিয়ে নিয়েছি, আর এই যে ফুলের মালা। দেখো বন্ধুরা, যে স্টিক আর ফুলের মালা নিয়ে নিয়েছি। চলো এবারে যে তোমাদের সঙ্গে ট্রেনের জন্য ওয়েট করব, ট্রেন কখন আসে, কারণ আগের ট্রেনটা পাইনি, কারণ পয়সা তুলতে যে লেট হয়ে গেছে আমার। তা চলো ট্রেন আসা অব্দি ওয়েট করতে হবে। ঠিক আছে, আর আমরা ট্রেনে এখন যাবো। এই দেখো সেই 1 ঘন্টা বসে আছি, কারণ আগের ট্রেনটা পেলাম না, এই ট্রেনটাই যাবো এখন। প্রচণ্ড ভিড়। দেখো বন্ধুরা, প্রচণ্ড ভিড়, কারণ ভিড়ের মধ্যে তোমরা এখন দেখাতে পারিনি। এই দেখো আমার পিছনে দেখো সব এত ভিড় হয়েছে, যার জন্য খুব ভিডিও করতেও পারছিলাম না। চলো কাকার আগে চলে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে যাই। চলো কত লোক বুঝতেই পারছো। ওই যে অটো ধরবো ওখান থেকে, কি জায়গাটার নাম বলবো, নামটা আমি ভুলে গেলাম। আমি অনেকবার এসেছি কিন্তু আমি কখনো জিজ্ঞাসা করিনি। একটা গুমা প্ল্যাটফর্ম। দেখো আমার পেছনে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমি যাচ্ছি এখন প্রমোদনগর। আর মনে পড়েছে এখন প্রমোদনগর জায়গাটার নাম। দেখো বন্ধুরা, আমি গুমা টিকিট কাউন্টারের সামনে নেমে এসেছি, কারণ এখান থেকে যে সামনে গিয়ে আমি টোটো উঠবো। এখানে সব টোটো, এখান থেকে টোটো ছাড়ে। চলো টোটো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন ওই যে আমার পাশে অয়ন বসে, ক্যামেরার সঙ্গে কথা বলতে দেখে মানে কথা বলতে। আমরা যাচ্ছি এখন, রাস্তায় প্রচণ্ড জাম হয়ে গেছে। করতে গেলে আমি চলে এসেছি, আর কিছুটা সামনে যাব, যে তোমাদেরকে ওখানে যে দেখা হবে যে কারণ বাড়িতে যেন সবার পরিস্থিতি কেমন রয়েছে। চলো ওখানে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম দাদু বাড়িতে। দাদুর আর শুনলাম 80 বছর বয়স হয়ে গেছে, বেশি ভোগাভুগি করেনি, চলে গেছে। চলো শেষ যাত্রায় তোমাদেরকে দেখাবো। আর আমার পাশেই দেখো আমার ঘিনিও বসে আছে, কারণ বাড়ির দুঃখিত দাদু মারা গেছে। বুঝতেই পারছো, বাড়ির ভালো থাকে উপরে গিয়ে, এইটাই কামনা করি। বাড়ির সবাই বুঝতেই পারছো এখন সবার মন খারাপ, কারণ দাদু চলে গেছে। তো এতদিন দীর্ঘদিন ধরে যে 80 বছর ছিল আমাদের সঙ্গে। তা চলো তোমাদেরকে সেই যাত্রা অবধি দেখাবো যে আমরা কতদূর এগিয়ে যেতে পারি দাদুর সঙ্গে। 3টার সময় আমি উপস্থিত ছিলাম ওনার সঙ্গী হিসাবে। সে 1 মিনিট ওনার আত্মার শান্তি কামনার জন্য আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন ওনার আত্মার শান্তি পায় এবং মুক্তি পায়। আমরা সবাই চাই উনি পরলোকে ভালো জায়গায় স্বর্গে বসবাস করুক। তাই আমি টাইম শুরু করছি। আমরা 1 মিনিট নিরাপত্তা। পিছন দিক যাওয়া যাবে না, আমরা যখন এদিক দিচ্ছি এখন আমরা যাবো শেষ যাত্রা। চলো সফল যাত্রার সঙ্গে আমরা সবাই চলে গেলাম। সবাই বলো বলো হরি হরি বল, বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি। বন্ধুরা, গুমায় এত সুন্দর একটা মন্দির আছে, এত সুন্দর শ্মশান, আমি
এই প্রথমবার আসছে এখানে। আর আমাদের বাড়ি একটা প্ল্যাটফর্ম পরেই, তাতেই ওখানে আসা হয় না, খুব কমই আসা হয়। এই দেখো মন্দিরের পরিবেশটা। দাদুর জন্য শেষ কাজ ওখানে তৈরি করছে, কারণ এতদিন ছিল দাদু আমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, তোমাদেরকে যতটুকু দেখানোর প্রয়োজন আমি ততটুকু দেখেছি, কারণ বেশি দেখাতে পারো না, ইউটিউবের একটা রুলস আছে। তা তোমাদের সবাই মিলে আমার দাদুকে বলে দাও যাতে খুব সুন্দরভাবে স্বর্গবাস করতে পারে, এইটুকুই বলবো বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।